6টা বাজে সিএস র্যাঙ্কের নতুন সিজন 37 দেওয়া হয়। তাই আমি রিজনে ওঠার জন্য আমার বটলা টিমমেটদের নিয়ে ম্যাচ স্টার্ট করে দিই সিএস র্যাঙ্কের মধ্যে। তো প্রথম রাউন্ডে আমার সামনে একটা প্লেয়ার থাকে, এটাকে আমি ওয়ান ট্যাপ মেরে দেই। তার পরবর্তী রাউন্ডের শুরুতেই আমি একটা প্লেয়ারকে হেডশট দিয়ে নক করে দেই এবং তার সাথের এই প্লেয়ারটাকে তো আমি বাংলা জেতা দিয়ে মেরে দেই এবং লাস্ট রাউন্ডে আমার সামনের এই প্লেয়ারটাকে মারার পরে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায়। এরই সাথে আমাদের ডায়মন্ড থেকে হিরোইকটাও ডান হয়ে যায়। তারপর এটা ছিল আমাদের মাস্টার ওঠার ম্যাচ, আর এই ম্যাচে পড়ে যায় একটা ভয়ানক হ্যাকার। তারপর আমি কোনো না কোনো ভাবে একটা প্লেয়ারকে গ্রেনেড দিয়ে নক করে দেই, কিন্তু সমস্যাটা হলো হ্যাকারটা পিছন থেকে আইসা আমাকে নক করে দেয়। তারপর আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে নিজেই নক হয়ে যায়। এখন তোমরা দেখো আমি এই রাউন্ডটা কিভাবে বের করি। হ্যাকারের কিং বেল লগে ওরেছে এরই সাথে আমরা এই ম্যাচটাও বুইয়া করে ফেলি এবং আমাদের হিরোইক থেকে মাস্টারটাও ডাউন হয়ে যায়। এখন গাইজ আর মাত্র একটি ম্যাচ খেললে আমরা চলে যাব ডিরেক্ট রিজিয়নের মধ্যে। তাই আমি আমার টিমমেটদের নিয়ে আবারও ম্যাচ স্টার্ট করে দিই সিএস র্যাঙ্কের মধ্যে। কিন্তু এবার আমার অপোনেন্টে পড়ে যায় আমাদেরই ফ্রেন্ড লিস্টের প্লেয়ার এবং ওরাও সিএস র্যাঙ্কের রিজন পুশ করতেছে। তো প্রথমে আমার সামনে একটা প্লেয়ার থাকে, এটাকে আমি ওয়ান ট্যাপ দিয়ে নক করে দেই। তারপরে তাদের টিমের আর দুইটা প্লেয়ার বেঁচে থাকে, তারা আমাকে মেরে দেয়। এর সাথে আমরা প্রথম রাউন্ডটা হেরে যাই। তারপর 2 নম্বর রাউন্ডে আমিও আমার মারাত্মক লেভেলের গেম প্লে শুরু করে দেই। প্রথমেই একটা প্লেয়ারকে আমি বডি শট দিয়ে নক করে দেই, তারপর আরেকটা প্লেয়ারকেও বাংলা জাতে দিয়ে নক করে দেই এবং 3 নম্বর প্লেয়ারকে আমি হেডশট দিয়ে নক করে দেই, আর লাস্ট প্লেয়ারটাকে হেডশট মেরে এই রাউন্ডটা ইউজ করে ফেলি। আর গাইজ এই রাউন্ডে আমি এক ড্রাগে দুইটা প্লেয়ারকে হেডশট দিয়ে নক করে দেই আর লাস্ট প্লেয়ারকে বডি শট দিয়ে মেরে এই রাউন্ডটা উইন করে চলে আসি আমরা লাস্ট রাউন্ডে। আর লাস্ট রাউন্ডে হঠাৎ করে আমার সামনে দুইটা প্লেয়ার চলে আসে, তাও আমি একটা প্লেয়ারকে ওয়ান ট্যাপ মেরে নিজেও নক হয়ে যায়। তারপর আমার বট টিমমেট গুলাই অপোনেন্টের প্লেয়ারদের মেরে এই ম্যাচটা বুইয়া করে ফেলে। আর ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে আমাদের গ্র্যান্ড মাস্টারের লোগো দেখিয়ে দেয় এবং ফাইনালি আমাদের রিজন টপ 92 ডান হয়ে যায়। গতকাল সকাল 6টা বাজে সিএস র্যাঙ্কের নতুন সিজন 37 দেওয়া হয়। তাই আমি রিজনে ওঠার জন্য আমার বটলা টিমমেটদের নিয়ে ম্যাচ স্টার্ট করে দিই সিএস র্যাঙ্কের মধ্যে। তো প্রথম রাউন্ডে আমার সামনে একটা প্লেয়ার থাকে, এটাকে আমি ওয়ান ট্যাপ মেরে দেই। তার পরবর্তী রাউন্ডের শুরুতেই আমি একটা প্লেয়ারকে হেডশট দিয়ে নক করে দেই এবং তার সাথের এই প্লেয়ারটাকে তো আমি বাংলা জেতা দিয়ে মেরে দেই এবং লাস্ট রাউন্ডে আমার সামনের এই প্লেয়ারটাকে মারার পরে আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায়। এরই সাথে আমাদের ডায়মন্ড থেকে হিরোইকটাও ডান হয়ে যায়। তারপর এটা ছিল আমাদের মাস্টার ওঠার ম্যাচ, আর এই ম্যাচে পড়ে যায় একটা ভয়ানক হ্যাকার। তারপর আমি কোনো না কোনো ভাবে একটা প্লেয়ারকে গ্রেনেড দিয়ে নক করে দেই, কিন্তু সমস্যাটা হলো হ্যাকারটা পিছন থেকে আইসা আমাকে নক করে দেয়। তারপর আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে নিজেই নক হয়ে যায়। এখন তোমরা দেখো আমি এই রাউন্ডটা কিভাবে বের করি। হ্যাকারের কিং বেল লগে ওরেছে এরই সাথে আমরা এই ম্যাচটাও বুইয়া করে ফেলি এবং আমাদের হিরোইক থেকে মাস্টারটাও ডাউন হয়ে যায়। এখন গাইজ আর মাত্র একটি ম্যাচ খেললে আমরা চলে যাব ডিরেক্ট রিজিয়নের মধ্যে। তাই আমি আমার টিমমেটদের নিয়ে আবারও ম্যাচ স্টার্ট করে দিই সিএস র্যাঙ্কের মধ্যে। কিন্তু এবার আমার অপোনেন্টে পড়ে যায় আমাদেরই